আমরা যারা মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ঠিকমতো কি দাঁত মেজে টেজে কি মসজিদে যাই, নাকি ব্রাশ করি না, কোনটা? অধিকাংশই ব্রাশ করে না, মেসওয়াক করে না। বিশেষ করে কাদের কথা বলতেছি? যারা পান খায় আর বিড়ি খায়। অনেকে আছে বিড়ি খায় নামাজ পড়ে, আর বেশিরভাগ পান খায়। মুরব্বি টাইপের বা যুবক এই পান খাইয়ে ব্রাশ করে না। ওই গালের ভিতরে ওইটা ওই পান পচে দুর্গন্ধ হয়, অতিরিক্ত দাঁতের ফাঁকে কণা পচে দুর্গন্ধ হয়। ওই নামাজের সময় যখন কাশ মারে, পাশে যে লোকটা থাকে তার তো যান জীবন বারোই যে অবস্থা হয়। বিশেষ করে আমি নিজেই ভুক্তভোগী, আমি তো দম আটকে মরিয়ে যাওয়া অবস্থা। এই জন্য নামাজে দাঁড়ানোর সময় আমি আশপাশে দেখি যে পান খাওয়ার বিড়ি খাওয়া কেউ আছে কি না। তো আপনারা একটু সতর্ক থাকবেন, দাঁত মেজে টেজে তারপরে মসজিদে যাবেন। মুখে দুর্গন্ধ অবস্থায় মসজিদে না যাওয়া, এর মধ্যে গন্ধ, নামাজ মাকরু হয়ে যায়। কারণ হাদিসে আছে যে বিড়ি খাওয়া মাকরু। এটা আসছে কোথায় থেকে? পিএস থেকে।